হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো কাকুদা এই হিন্দি ছবিটাকে নিয়ে, যেটা জি5-এ গতকালকে স্ট্রিম করে গেছে। ছবিটা আমি দেখলাম। তো এই ছবিটা বানিয়েছে হচ্ছে মুঞ্জিয়ার যে ডিরেক্টর, সে বানিয়েছে। এবার মুঞ্জিয়া আমি এখনও দেখিনি। মুঞ্জিয়া আমি আজকে সকালে দেখতে যাব, রূপমন্দির সিনেমা হলে ছবিটা আবার এসে ছবিটা দেখব, এবং মুঞ্জিয়া রিভিউ আজকে রাতের মধ্যেই বা সন্ধ্যের মধ্যেই চলে আসবে। তো এখন কাকুডা নিয়ে কথা বলবো, ছবিটা আমার কীরকম লাগলো সেটা ভিতরে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো কাকুডা ছবিতে ফিচার করেছে হচ্ছে রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, সাকিব সালিম এবং আরও অনেকে। তো এর গল্পটা যদি ছোট্ট একটু বলি, এখানে দেখানো হচ্ছে যে একটা গ্রামে, সেখানে নিয়ম হচ্ছে যে প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7:15 সময় বাড়ির যে ছোটো গেট, ছোটো দরজাটা খুলে রাখতে হয়। যদি না খুলে রাখা হয়, কাকুদা বলে একজন আসে, যে সেই বাড়ির কোনো একটা ছেলেকে টার্গেট করে এবং সে 13 দিনের মধ্যে মারা যায়। এবারে এই কাকুদা আসলে কে, তার কী রহস্য আছে, যাবতীয় জানতে গেলে তুমি জি5-এ গিয়ে 1 ঘন্টা 54 মিনিট বা 2 ঘন্টা সামান্য কম সময়ে ছবিটা দেখতে পারলে। ছবিটা দেখতে 1 ঘন্টা 56 মিনিট, 56 মিনিট, 2 ঘন্টাতে সামান্য কম সময় লেংথের ছবি হচ্ছে এই ছবির কাকুদা। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে, আছে তবে অল্প বিস্তর। নেগেটিভ দিকের পরিমাণই বেশি বলা যেতে পারে। তো পজিটিভ দিক কী কী, সেটা হচ্ছে যে এখানে হররের যে পোর্শন, সেটা কিন্তু আমার জন্য ডিসেন্টলি ওয়ার্ক করেছে। খুব ভয়ের আমি বলবো না, কারণ এটা একটা হরর কমেডি ফিল্ম, কিন্তু হররের পোর্শনগুলো বা সিরিয়াস জায়গাগুলো কিন্তু আমার জন্য ডিসেন্টলি ওয়ার্ক করেছে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে কাকুদার যে ব্যাকস্টোরি যখন আসে, যে কাকুদার সাথে কী বা যা সব কিছু রিভিল হতে থাকে, ওই জায়গাটা কিন্তু, ওই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই, সেগুলো দেখতে মন্দ লাগে না। ছবির গল্পটা কিন্তু ইটসেলফ অন পেপার বেশ ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এখানে রিতেশ দেশমুখ খুব দারুণ কাজ করেছে, সোনাক্ষীর কাজও বেশ ভালোই, মন্দ নয়, সাকিব সালিম যথাযথ, খারাপ নয়, পারফরমেন্স এখানে মোটামুটি যথাযথ, টেকনিক্যালি ডিসেন্ট বলবো। যখন কাকুদাকে দেখায় আর কি, তখন কাকুদাকে দেখে একটা পুরনো হলিউড ছবির কথা মনে করে, খুব বিখ্যাত ছবি, পরে সেটা ফ্র্যাঞ্চাইজি হয়েছে আর কি, তার সেটার কথা মনে করাবে আর কি। তো মেকআপ, কস্টিউম এগুলো বলবো যে ডিসেন্ট, ঠিকঠাক, ওকে ওকে। ক্যামেরার কাজ বলি, মেকিং টেকিং, প্রোডাকশন, এগুলো যথাযথ বলে আমার মনে হয়েছে আর কি। এইগুলো হচ্ছে পজিটিভ দিক। এবার সেই ছবির নেগেটিভ দিকে, নেগেটিভ দিক কী আছে, এটা হচ্ছে যে এই ছবির সবথেকে দুর্বল পার্ট হচ্ছে এর কমেডি। একটা হরর কমেডি জনরাতে আমি কোথায় হরর রাখবো, কোথায় কমেডি রাখবো, এই ব্যালেন্স করাটা সবথেকে ইম্পর্ট্যান্ট। এখানে একটা হচ্ছে কমেডি লাইন্স একটাও ভালো করে লেখা নয়, কমেডিগুলো ওয়ার্ক করছে না। রিতেশ যেতেন খুব ভালো অভিনেতা, সে খুব ভালো কমেডি করতে হয়, যার ফলে কিছু জায়গাতে তার কারণেই কমেডিগুলো ওয়ার্ক করছে, বাট মোস্ট অফ কমেডিগুলো ওয়ার্ক করছে না। আরও সমস্যা ছবিটার মধ্যে যেটা হচ্ছে যে কমেডিগুলো আসছে না সে ভুল জায়গাতে, সিরিয়াস জায়গাতে পর্যন্ত কমেডি চলে আসছে। তার সাথে সাথে ছবিটা তো অনেক ছোট ছবি, 2 ঘন্টাতে কম সময়ের ছবি, ছবির মধ্যে অনেক সময় গান ঢুকে পড়ছে ভুল সময়। এটাই হচ্ছে ছবিটার বড় সমস্যা। এক হচ্ছে দুর্বল কমেডি, সেই কমেডিগুলো ভুল জায়গায় প্লেস করা হচ্ছে। হরর আর কমেডির মধ্যে ব্যালেন্সটা দেখা যাচ্ছে, যে ব্যালেন্সটা আমরা স্ত্রীতে বা ভেরিয়াতে দেখেছি, সেই ব্যালেন্সটা এখানে ধারে পাশেও দেখা যাচ্ছে না, ঠিক আছে। প্লাস ভুল জায়গায় গান চলে আসছে, একটা প্রেমের অ্যাঙ্গে যোগ ঢুকেছে, এবং প্রেমটাও প্রপারলি ফ্লেশড আউট হয় না, ফুটে ওঠে না। তো ছবিটা এখানেই পুরোপুরি ঝাড় খেয়ে যায়। এখানে এসেছে ক্যারেক্টার ট্রিট করেছে একটা ঘোষবাস্টারের মতো করে আর কি। কিন্তু মেন যেটা বললাম, ওই যে দুর্বল, প্রচণ্ড দুর্বল কমেডি, সেটাকে ভুল জায়গায় প্লেস করার কারণে ছবিটা কোথাও গিয়ে ঝাড় খেয়ে যাচ্ছে, ভুল জায়গায় গান বাজে, ছবিটা ঝাড় খেয়ে যাচ্ছে। তো ওভারঅল বলবো যে কাকুদা আমার কাছে একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা, যেটা তুমি একবার দেখলে, দেখে ভুলে গেলে, দ্যাটস ইট, এই পর্যন্তই।
আমি সব মিলে কাকুদা এই ছবিটাকে দেবো 6/10। এই ছিল আমার রিভিউ কাকুদা এই হিন্দি ছবিটাকে নিয়ে। যারা দেখো বলে ট্রাই করছো, একবার দেখতেই পারো, দেখলে ভুলে গেলে টাইম পাসের জন্য ঠিক আছে, ওই অবধি, তার বেশি কিছু নয় আর কি। আর দেখেছো কমেন্টে তোমাদের কীরকম লাগলো, আর যারা কাকুদা দেখেছো তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হাতের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সবাই, দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন টাটা।